নমস্কার বন্ধুরা, ভদ্রেশ্বর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। পৌরসভায় নিয়োগ লিখিত পরীক্ষা ছাড়াই কিন্তু নিয়োগ করা হচ্ছে। যে পদে নিয়োগ করা হচ্ছে সেটি গ্রুপ ডি পদে নিয়োগ করা হচ্ছে। এখানে যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। কোনো রকম আবেদন মূল্য লাগছে না, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। আবেদনের লাস্ট ডেট 30শে জানুয়ারি 2024। কীভাবে আবেদনপত্র ফিল আপ করবে সম্পূর্ণ বিস্তারিত তথ্য A to Z তোমরা এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে। তার জন্য ভিডিওটাকে কমপ্লিট দেখো, তাহলে তোমরা প্রপার ইনফরমেশন পাবে। তো মূল ভিডিওতে যাওয়ার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে নাও এবং ভিডিওটাতে এখনই একটা লাইক করে দাও। তো চলো মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো বন্ধুরা, আমি পিডিএফটা ওপেন করে নিয়েছি। এখানে তোমরা একটি অ্যাপ্লিকেশন ফর্ম দেখতে পাচ্ছ। এই অ্যাপ্লিকেশন ফর্মটি হচ্ছে দ্য অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অনারি হেলথ ওয়ার্কার, অর্থাৎ যে অনারি হেলথ ওয়ার্কার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে সেই হেলথ ওয়ার্কার পোস্টের তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মের পিডিএফ আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। তো এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে যোগ্যতা কী প্রয়োজন, এজ লিমিট কী থাকবে, সব কিছু ডিটেলসে আমি বলবো এবং তোমাদের ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটিও আমি বুঝিয়ে দেবো। ঠিক আছে, এখানে তোমাদের যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটি অনারি হেলথ ওয়ার্কার। তো এই পোস্টের জন্য তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান যেটি প্রয়োজন সেটি হচ্ছে মাধ্যমিক পাস। তোমরা যদি জাস্ট মাধ্যমিক যদি পাস করে থাকো তাহলেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। তবে যারা হায়ার কোয়ালিফিকেশান আছে, যাদের হায়ার কোয়ালিফিকেশান আছে তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। এখানে কিন্তু সম্পূর্ণ সিলেকশন হবে মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে। এখানে কিন্তু কোনো রকম কিন্তু রিটেন এক্সাম তোমাদের হবে না, অর্থাৎ সম্পূর্ণ কিন্তু মাধ্যমিকের নাম্বার এবং ইন্টারভিউর ভিত্তিতে কিন্তু তোমাদের সিলেকশন কিন্তু হবে। ঠিক আছে, এখানে তোমাদের সিলেকশন প্রসিডিওরের ব্যাপারটা কিন্তু ক্লিয়ার করা আছে, যেখানে বলছে যে এলিজিবল ক্যান্ডিডেট টু কল্ড ফর ইন্টারভিউ ইন দ্য রেশিও অফ 1:10, অর্থাৎ বুঝতে পারছো একটি ভ্যাকেন্সির জন্য 10 জন ক্যান্ডিডেটকে কিন্তু ডাকা হবে ইন্টারভিউতে। এখানে তোমাদের মার্কস অবটেন বাই দ্য ক্যান্ডিডেট মাধ্যমিক এক্সামিনেশন 90%, অর্থাৎ 90% হচ্ছে তোমাদের ক্লিয়ার করা হবে হচ্ছে মাধ্যমিকের এক্সামিনেশনের ভিত্তিতে, মানে এক্সামিনেশনে যে স্কোরটা পেয়েছো সেই স্কোরের ভিত্তিতে, এবং তোমাদের স্কোর ইন দ্য ইন্টারভিউ সেখানে হচ্ছে 10% ওয়েটেজ থাকছে। অর্থাৎ ফাইনাল মেরিট তৈরি হবে তোমাদের মাধ্যমিকের এক্সামিনেশনের সেই মার্কসের ভিত্তিতে এবং তোমাদের স্কোর সিকিউর ইন ইন্টারভিউ, এই দুটো মিলিয়ে কিন্তু তোমাদের ফাইনাল মেরিট কিন্তু তৈরি হবে। ঠিক আছে, তো এখানে তোমাদের আবেদনের লাস্ট ডেট হচ্ছে 30শে জানুয়ারি 2024 বিকেল 5টার মধ্যে কিন্তু আবেদনপত্র কিন্তু জমা করে আসতে হবে, তোমাদের ড্রপ বক্সে গিয়ে কিন্তু জমা দিতে হবে। তো এখানে তোমাদের এজ লিমিট কত লাগবে দেখো, এজ লিমিট হচ্ছে তোমাদের 30 থেকে 40 বছরের মধ্যে তোমার বয়স হতে হবে, সেটি হচ্ছে 1/1/2023 হিসাবে। তবে এখানে যারা SC ST এবং OBC AB ক্যান্ডিডেট আছো তাদের ক্ষেত্রে হচ্ছে 22 থেকে 40 বছরের মধ্যে তোমার যদি বয়স হয় আবেদন করতে পারবে। ঠিক আছে, এটি শুধুমাত্র SC ST OBC A এবং OBC B ক্যান্ডিডেটদের জন্য। ঠিক আছে, এখানে আবেদন করতে গেলে তোমাদের যেসব ডকুমেন্টসগুলোকে এনক্লোজ করতে হবে সেইগুলো হচ্ছে সেলফ অ্যাটেস্টেড কপি অফ প্রুফ অফ এজ। প্রুফ অফ এজের জন্য তোমাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দেবে। প্রুফ অফ রেসিডেন্সের জন্য তোমাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড যে কোনো একটি দেবে। মার্কশিট অফ মাধ্যমিকের মার্কশিট দিতে হবে। তারপরে প্রুফ অফ কাস্ট সার্টিফিকেটের জন্য SC ST OBC OBC A OBC B এর জন্য তোমাদের যে কাস্ট সার্টিফিকেট আছে সেটিকে কিন্তু তোমাদের ইস্যুড বাই সাব ডিভিশনাল অফিসার বা DWO থেকে কিন্তু করিয়ে নিতে হবে। ঠিক আছে, ইস্যু করিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এটি অ্যাকসেপ্টেড হবে। ওকে, তো এখানে তোমাদের যে নিয়োগ করা হচ্ছে সেটি বারাসাত মিউনিসিপ্যালিটির তরফ থেকে। এখানে কিন্তু দুটি মিউনিসিপ্যালিটির তরফ থেকে কিন্তু নিয়োগ করা হচ্ছে, একটি বারাসাত আর একটি হচ্ছে বরানগর মিউনিসিপ্যালিটি। ঠিক আছে, তো এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ইনভাইট এলিজিবল ওম্যান ক্যান্ডিডেট, অর্থাৎ শুধুমাত্র ওম্যান ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবে। এখানে ম্যারিড, ডিভোর্স এবং উইডো এই যে কন্ডিশন আছে এই কন্ডিশনের মধ্যে কিন্তু হতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের যে আরেকটি যে কথাটাই বলছে সেটি হচ্ছে বারাসাত মিউনিসিপ্যালিটির কিন্তু রেসিডেন্স হতে হবে, অর্থাৎ দুটি মিউনিসিপ্যালিটির তরফ থেকে নিয়োগ হচ্ছে, একটি বারাসাত মিউনিসিপ্যালিটি আর একটি হচ্ছে বরানগর মিউনিসিপ্যালিটি। তো এইখানে কিন্তু তোমাদের সেখানেরই কিন্তু রেসিডেন্স মানে স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। তোমাদের মিউনিসিপ্যালিটির নামও কিন্তু কমেন্টে লিখো, তোমাদের মিউনিসিপ্যালিটিতেও কিন্তু এরকমই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে, যখনই প্রকাশিত হবে আমি কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, তো এখানে তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি আছে 48টি এবং এটি হচ্ছে তোমাদের বারাসাত মিউনিসিপ্যালিটির তরফ থেকে এখানে 48টি মতো ভ্যাকেন্সি আছে। আর বরানগর মিউনিসিপ্যালিটি
মিউনিসিপ্যালিটিতে ভ্যাকেন্সি আছে, বড়নগর মিউনিসিপ্যালিটিতে তোমাদের 3টি মতো ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে তোমরা বেতন কত টাকা পাবে দেখো, বেতন পাবে হচ্ছে 4,500 টাকা মতো তোমরা বেতন পাবে প্রতি মাসে। তোমাদের এই বেতনটি কিন্তু থাকবে এবং সম্পূর্ণ কিন্তু 1 বছরের কন্ট্রাক্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্মটা তোমরা কিন্তু ডাউনলোড করতে পারবে, যদি তোমরা চাও তো ওয়েবসাইটে ভিজিট করতে পারো। বারাসাত মিউনিসিপ্যালিটি বা যারা বড়নগর মিউনিসিপ্যালিটি এরিয়ার মধ্যে থাকো তারা বড়নগর মিউনিসিপ্যালিটি কিন্তু ওয়েবসাইটে সার্চ করবে, সেখানে যে এই ওয়েবসাইটটা দেখতে পাবে, এই ওয়েবসাইটে থেকেই কিন্তু তোমরা ডাউনলোড করে নিতে পারবে, ঠিক আছে, অ্যাপ্লিকেশন ফর্মটা, অথবা আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। ওকে, তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু সম্পূর্ণ গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে, ড্রপ বক্সে গিয়ে কিন্তু জমা দিয়ে আসতে হবে, কোনো রকম অন্য কোনো মাধ্যমে কিন্তু জমা দিয়ে আসা যাবে না। তো এখানে তোমাদের কিন্তু আরেকটি ডকুমেন্টস তোমাদের কিন্তু জমা করতে হবে, যেটি হচ্ছে যে ক্যান্ডিডেট অলসো ইনক্লুজ দ্য সেলফ অ্যাটেস্টেড কপি, অর্থাৎ এটিও কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড কপি, ম্যারেজ সার্টিফিকেট, যারা বিবাহিত তাদের ম্যারেজ সার্টিফিকেট দিতে হবে, অথবা ভোটার কার্ড, অথবা রেশন কার্ড, অথবা আধার কার্ড, ঠিক আছে, যে কোনো একটি তোমাদের কিন্তু হাজব্যান্ডের নেম, যেখানে ম্যারিড ক্যান্ডিডেটের হাজব্যান্ডের নেম যেখানে উল্লেখ করা আছে, সেই মানে সার্টিফিকেটটাকে কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু তোমাদের দিতে হবে। আর যারা হচ্ছে যে বিধবা আছে তাদের জন্য হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে হবে, যেখানে হাজব্যান্ডের নেম উল্লেখ করা আছে। আর যাদের হচ্ছে ডিভোর্সি যারা আছে তাদের ক্ষেত্রে অনারেবল কোর্টের তাদের ডিভোর্সের যে অর্ডার আছে সেই অর্ডারে তোমাদের সার্টিফিকেট কিন্তু সেলফ অ্যাটেস্টেড করা সার্টিফিকেটও কিন্তু জমা করতে হবে, ঠিক আছে। অর্থাৎ এই হচ্ছে তোমাদের কন্ডিশনগুলো দেওয়া আছে। তো তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করার ব্যাপারটা আমি বলে দিই। এখানে অ্যাপ্লিকেশন ফর্মেতে কিন্তু সেরকম কিছুই জটিল কিছু নেই। তো আশা করি তোমরা কমপ্লিট ইনফরমেশনটা পেয়েছো। যদি তোমরা এখানে আবেদন করতে চাও তাহলে কিন্তু অতি অবশ্যই কিন্তু দ্রুত কিন্তু আবেদন কমপ্লিট করে দিও। সম্পূর্ণ গিয়েই কিন্তু আবেদনপত্র কিন্তু জমা করতে হবে, কোনো রকম কিন্তু অন্য মাধ্যমে কিন্তু জমা করার চেষ্টা করো না। তো যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই ভিডিওটাতে লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখবে। তো আজকের মতো এটুকুই, টাটা।